কতই গুনাহগার। উপর দিকে পা তাদের নিচের দিকে সের, উপর দিকে পা তাদের নিচের দিকে সের। আল্লাহর হুকুম পেয়ে সূর্য, আল্লাহর হুকুম পেয়ে সূর্য দিবে ভীষণ তাপ। সেই তাপেতে পাইবে যাহা যাহার যেমন পাপ, সেই তাপেতে পাইবে যাহা যাহার যেমন পাপ। ওই সময়ে ডেকে বলবেন, নবী আমায় ডেকে বলবেন, উম্মত গুনাহগার। নবী আমায় ডেকে বলবেন, উম্মত গুনাহগার। মাফ করে দাও দয়ার আল্লাহ তুমি যে গফফার। মাফ করে দাও দয়ার আল্লাহ তুমি যে গফফার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, সবাই লা ইলাহা। পাখির গানে গানে ওই তানে তানে, পাখির গানে গানে ওই তানে তানে। এই নামেরই সুর শোনা যায়, এই নামেরই সুর শোনা যায়। হয় পাগল মাতোয়ারা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যেহেতু আমার সময় কম তাই ভূমিকা ছাড়াই কিছু কথা বলি। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ, যেই মহান মালিক, যেই মহান সত্তা আমাদেরকে সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে পারিবারিক, সামাজিক, সাংসারিক সব ধরনের পেরেশানি মুক্ত করে আল্লাহর কোরআনের মাদ্রাসা, নবীর মাদ্রাসায় কিছু কথা শোনার জন্য, বলার জন্য এবং আমল করার নিয়তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক যিনি দান করলেন, আমরা সেই আল্লাহর প্রতি খুশি না বেজার? আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিতা মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য দোতলা ব্যবস্থা আছে, দোতলা বসার ব্যবস্থা আছে। কর্তৃপক্ষ বলছেন একটু দোতলা গেলে ভালো হয়। আমার মা বোনেরা যারা আছেন, দোতলা গেলে ভালো হয়, দোতলা ব্যবস্থা আছে, একটু দোতলা যান ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিতা মা বোনেরা, আমি আলোচনার পূর্বে, যদিও অল্প সময় কথা বলবো, তার পূর্বে একটা কথা বলি। সেটা হলো, আমরা মূল প্রোগ্রাম আসার পরেই শুরু, আসর পর থেকে শুরু হয়েছে প্রোগ্রাম। তো আমরা এখনও অনেকে আসি নাই, যারা এসেছি তারা যেন মন ভালো থাকে, আনন্দ থাকে। আল্লাহ নবীর মাদ্রাসা এই ওয়াজ মাহফিল আসতে পেরেছি, দোয়ার মাহফিল আসতে পেরেছি, আমাদের মন যেন চাঙ্গা থাকে। এই জন্য একটা হাদিস আপনাদের সামনে বলি। মন মরা থাকতে পারে, এজন্য অনেক ভাই এখনও আসে নাই, আসবে। কিন্তু আমরা যারা এসেছি আমরা ঠকি নাই, আমরা জিতেছি। হাদিসটা হলো, নবী আলাইহিস সালাম বলেন যে হাসরের মাঠে যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ঠিক এই সময় আল্লাহর এক বান্দা জাহান্নামে যাওয়ার পথে একটা কাগজ দেখতে পাবে, একটা কাগজের টুকরা দেখতে পাবে। কাগজের টুকরা লেখা দেখবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত যখন জাহান্নামে যাবে, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামে দিকে যাবে। ঠিক এই মুহূর্তে আমলনামা যখন দেখতে পাবে, একটা কাগজের টুকরা দেখতে পাবে। এই কাগজের টুকরায় লেখা দেখবে, এ আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি অমুক দিন 30শে ডিসেম্বর
বান্নারা স্টার মাদ্রাসায় সবক উদ্বোধনী সবক অনুষ্ঠানের মাহফিলে তুমি গিয়েছিলে, আলেমের মুখ থেকে শোনার জন্য, কথা শোনার জন্য গিয়েছিলে, মাদ্রাসা গিয়েছিলে। মাদ্রাসার বরকত, মাহফিলের বরকত, কোরআনের বরকত, আলেমদের দিকে তাকাইয়া কোরআনের কথা শুনেছো, সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো। আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহ এই মাহফিল আসার কারণে, মাহফিল শোনার কারণে, কোরআন হাদিসের ওয়াজ শোনার কারণে, মাদ্রাসা আসার কারণে, আলেমের কাছে আসার কারণে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে তোমার জন্য জান্নাতের ফায়সালা করলাম। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 5 তারিখের আগে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ স্লোগান জোরে দিলে সমস্যা ছিল। 5 তারিখের পরে কোনো সমস্যা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জীবনে নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহ ততটা পছন্দ করে নাই, ততটা পছন্দ করে নাই, ভালো লাগে নাই। কিন্তু আল্লাহ কোরআনের মাহফিল আসার কারণে, মাদ্রাসার মাহফিল আসার কারণে, আলেমের মুখে ওয়াজ শোনার কারণে আল্লাহ এত পছন্দ করেছেন। আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া আল্লাহ জান্নাতের ফয়সালা করেছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে একটা আয়াত আর আসলে একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে সারসংক্ষেপ কথা হলো, এখন আমাদের মাঝে চলছে আরবিতে রজব মাস। আল্লাহর কাছে 4টা মাস খুবই পছন্দনীয়, মনে রাখেন 4টা মাস আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। রমজানের পরে 4টা মাস আল্লাহর কাছে পছন্দনীয়। এই যে চলমান মাস রজব মাস, আজকে 9 তারিখ, এই রজব মাস আর হচ্ছে এই রজব, মুহররম আর জিলকদ, জিলহজ, এই 4টে মাস আল্লাহর কাছে খুবই পছন্দের। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় আলেম, অনেক বড় মুফাসসির, অনেক বড় গবেষক আল্লামা ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহমাল কোরআন, এই কোরআনে লিখেছেন, এই কোরআনের তাফসিরে তিনি লিখেছেন আহকামুল কোরআন, এই তাফসিরের কিতাবে লিখেছেন, আরও অনেক কিতাব তিনি লিখেছেন। এই আল্লামা কাসাস রহমাতুল্লাহ আলাই, ইমামে জাসসাস রহমাতুল্লাহ আলাই আহকামুল কোরআনের লেখক, তিনি বলেছেন, আল্লাহর বান্দারা শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাই লেখেন, এ আল্লাহর বান্দারা, কোন মানুষ যদি, আল্লাহর কোন বান্দা যদি রজব মাস আর মুহররম মাস আর জিলকদ মাস, জিলহজ মাস, 4টা মাসে সম্মান করে, এই 4 মাসের মধ্যে সব ধরনের গুনার কাজ ছাড়িয়া নেকের কাজ বেশি বেশি করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, কোরআন তেলাওয়াত করে, মাহফিলে যায়, জিকির করে, নামাজ পড়ে, এমনিভাবে যত নফল ইবাদত আছে এই 4 মাসের মধ্যে যদি নফল ইবাদত করতে পারে, আল্লাহর ওলি বলেন, এ দুনিয়ার মানুষ 4 মাসকে সম্মান করার কারণে, 4 মাস ইবাদত করার কারণে মহান আল্লাহ তোমাকে পুরো বছর সব ধরনের গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনের লেখক বলেন, কোন মানুষ যদি এই 4 মাস ইবাদত করতে পারে, রজব মাস, মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 4 মাস ইবাদত করতে পারে, মহান আল্লাহ সব ধরনের গুনার কাজ থেকে বাঁচিয়ে, শয়তানের দোকা থেকে বাঁচিয়ে, সব ধরনের পাপ থেকে বাঁচিয়ে মহান আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহর ওলিদের খাতায় তার নাম উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি বেশি বেশি করে সুবহানাল্লাহ বলো, জোরে সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা সুবহানাল্লাহ বললে, আমাকে পাক বললে, পবিত্র বললা, বান্দা আমি তেমনিতেই পবিত্র, এমনি তুমি পাক, তুমি আমাকে পবিত্র বললা, পাক বললা, আমি আল্লাহ তোমার জিন্দেগি পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী
বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ওকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় কেউ যদি একবার সুবহানাল্লাহ দিল দিয়া ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ লিখতে সুবহানাল্লাহর মধ্যে 7টা অক্ষর লাগে। আল্লাহ নবী বললেন, কেউ যদি একবার দিল লাগাইয়া সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহর নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই 4 মাস ইবাদত করতে পারে, রজব মাস সহকারে 4 মাস ইবাদত করতে পারে, নফল নামাজ পড়তে পারে, জিকির করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবীর মাদ্রাসায় মাহফিল শোনার জন্য আসতে পারে, এমনিভাবে নফল কাজ করতে পারে, আল্লাহর নবী বলেন 12টি মাস পুরা বছর আল্লাহ শুধু তাকেই নেক বানাবেন না, তার পরিবারের সবাইকে আল্লাহ নেককার বান্দাদের মধ্যে তার নাম উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আবারও বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4 মাস আমরা ইবাদত করতে রাজি আছি ইনশাআল্লাহ। 4 মাস খুব ইবাদত করবো ইনশাআল্লাহ, সব ধরনের গুনাহ কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আরও অনেক বিস্তার আমি যে আয়াত পড়েছি আপনাদের সামনে, এই আয়াতের তাফসিরে অনেক কথা এই 4 মাস সম্পর্কে বলেছেন। যেহেতু আমার সময় কম, তাই এতটুকুন কথা বললাম। আমরা এই মাসে বেশি বেশি ইবাদতগুলো করব। আর ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে বেশি নফল কাজ করবেন হলো কোরআন তেলাওয়াত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আর কোরআন তেলাওয়াত, নফল ইবাদতের মধ্যে 2টা কাজ আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। জিকির করেন বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহর নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। আল্লাহর নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 ঘন্টার মধ্যে একবার পড়ে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার আড়ালের মা বোনেরা শুনবেন, আমার সামনে সম্মানিত যুবক ভাইরা, বৃদ্ধা বাবাজিরা, ছোট বন্ধুরা শুনবেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 ঘন্টার মধ্যে একবার পড়ে, আল্লাহ নবী বলেন 24 ঘন্টার মধ্যে যত গুনাহ করেছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে ফেরাউন রে, আসিয়া বলে ফেরাউন রে, শহীদ হব মারা যাব জীবন দিব, শহীদ হব তবু ছাড়ব না ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, এই 4 মাস সম্পর্কে আরেকটা আমলের কথা নবী হাদিসের মধ্যে বলেন। বিশেষ করে রজব, শাবান, রমজান এই 3 মাস সম্পর্কে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রজব, ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
অবাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি আজকের থেকে পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। এই দোয়াটা আজকের থেকে বেশি বেশি পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই আমলটা আজকের থেকে বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। তাহলে রজব মাস, মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 4টা মাস আল্লাহর কাছে খুবই প্রিয়। আর এই 4 মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলা কোরআনে যেমন বললেন, নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বললেন, এবং আল্লাহর এক ওলি, এক বুজুর্গ, গবেষক, লেখক, মুফাসসির, তিনি এই 4 মাসের ব্যাপারে বললেন, আল্লাহর কোনো বান্দা যদি নবীর কোনো উম্মত যদি এই 4 মাসে সম্মান করে, 4 মাসে ইবাদত করে, নফল ইবাদত যত বেশি বেশি করবে, আল্লাহ এই 4 মাসের কারণে পুরো বছর আল্লাহ তাআলা তাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই 4 মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে রজব মাস চলছে, সামনে শাবান মাস, এই 3 মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাম আলাদা করে হাদিসের মধ্যে বলেছেন। এই 3 মাসের ব্যাপারে, এই রজব মাস যখন আসে, এই 3 মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাম হাদিস মধ্যে বললেন, হাদিসের মধ্যে, যে 3 মাস যখন তোমাদের মাঝে আসে, এই 3 মাসে তোমরা এমন বেশি বেশি ইবাদত করবে, যেমন কৃষক তার মাঠ থেকে, ক্ষেত থেকে ফলানি দিয়ে, নিড়ানি দিয়ে তার বাড়ির মধ্যে ফসল নিয়ে আসে। তোমরা যারা মুমিন আসো, আল্লাহর গোলাম আসো, আমার উম্মত যারা আসো, এই 3 মাসে ওই কৃষকের মতো রজব মাস যখন তোমার মাঝে আসে, তখন তুমি আমলের জন্য এই তোমার আমল নামার যে খাতা আছে, জমির আছে, এই জমিটাকে ভালো করে চাষ করো। এরপর শাবান যখন আসে, তুমি এইটাকে সার দাও, নিড়ানি দাও, মানে বেশি ইবাদত করো। এরপরে রমজান যখন আসে, তুমি তোমার সমস্ত আমল নিয়ে ঘরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাস সহ 4 মাস এবং এই 3 মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।